নমস্কার বন্ধুরা। পেনশন ডিসবার্সিং অথরিটি বা ব্যাঙ্কগুলির একটি ভুলের বা অবহেলার কারণে লক্ষ লক্ষ পেনশনার এবার বিপদে পড়তে চলেছে, বা ঘুরিয়ে বলা যায় তাদের পেনশনও বন্ধ হতে পারে। কারণ পেনশন দপ্তর একটি নতুন নোটিফিকেশন সেই ইঙ্গিতই দিয়েছে যে ব্যাঙ্কগুলি বা এই পিডিএ বা পেনশন ডিসবার্সিং অথরিটি পেনশনদের একটি কাজে, যেটাকে বলা যায় পেনশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ কাজ, যেটাকে বলা হয় ডিএলসি বা ডিজিটাল লাইফ সার্টিফিকেট, সেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট একটি ভুল করে রেখেছে, যার ফলে কিন্তু এই সমস্যা হতে পারে। তো এই বিজ্ঞপ্তিটি অ্যাকচুয়ালি সেন্ট্রালের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারি পেনশনদের জন্য, কিন্তু আমি অনুরোধ করব আপনি যদি রাজ্য সরকারি পেনশনার হয়ে থাকেন তাহলেও ভিডিওটি দেখুন, কারণ এই যেখানে যে তথ্যটির কথা বলা হয়েছে সেটা কিন্তু রাজ্য সরকারি পেনশনারদের ক্ষেত্রেও হতে পারে। সেখানে দেখুন, প্রথমে বিজ্ঞপ্তি এটা দেওয়া হয়েছে, SMS টু পেনশনার রিগার্ডিং সাবমিশন অফ ডিজিটাল লাইফ সার্টিফিকেট, অর্থাৎ ডিজিটাল লাইফ সার্টিফিকেট সংক্রান্ত SMS। তো SMS তো মোটামুটি সবাই পেয়ে থাকেন, কিন্তু এখানে যে বিষয়টি বলা হয়েছে, অনেকে সঠিকভাবে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার পরেও কিন্তু তাদের কাজটি হয়নি। এরকম 2 নম্বর পয়েন্ট থেকে কিন্তু বিষয়টি ব্যাখ্যা করা হয়েছে যে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করা হয়েছে, কিন্তু ব্যাংক বা পেনশন ডিসবার্সিং অথরিটি তারা তাদের রেকর্ডে কিন্তু আপডেট করেনি, এবং তার ফলে এতদিন ঝাড়াই বাছাই পরে দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক এই রকম লাইফ সার্টিফিকেট আছে যেটা আপডেট না হওয়ার কারণে তাদের কাছে কিন্তু পেনশন সংক্রান্ত কোনো তথ্য যায়নি, বা বলা যায় যে তাদেরকে কোনো SMS দেওয়া হয়নি। তাদের যে ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্রটা সাবমিট করা হয়েছিল সেটা অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে, সেই বিষয়ে কোনো SMS যায়নি। তো সেখানে বলা হয়েছে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু পেনশন বন্ধ করে দেওয়ার নিয়ম আছে, অর্থাৎ ধরা হবে যে যেহেতু ওনার রেকর্ডে আপডেট নেই ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা জীবন প্রমাণপত্রটি, সেক্ষেত্রে ওনার পেনশন বন্ধ হতে পারে নিয়ম অনুযায়ী। তাই তো স্বাভাবিকভাবে ব্যাঙ্কগুলির কর্মচারীদের এই অবহেলার কারণে তাদের যখন সেন্ট্রালাইজ যে সিস্টেমে পেনশন সংক্রান্ত যে তথ্যে যখন লাইফ সার্টিফিকেটটি আপডেট না থাকছে, তখন কিন্তু পেনশনটি বন্ধ হতে পারে। তো এই বিষয়টি বলা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে নিয়ম আছে, ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করার পরে একটি যেদিন সাবমিট করেছে তারপরে একটি ওয়ার্কিং ডেজ সময় দেওয়া হবে, তারপরেই কিন্তু তাকে, অর্থাৎ পেনশনারকে, তার পেনশনের যে লাইফ সার্টিফিকেট বা ডিজিটাল লাইফ সার্টিফিকেট সেটা সংক্রান্ত তথ্য ওটা গ্রাহ্য হয়েছে না রিজেক্ট হয়েছে সেই বিষয়ে কিন্তু তথ্য ওনাকে SMS-এর মাধ্যমে জানাতে হবে। এবং এই সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু আগে জারি করা হয়েছিল যে কী কী করতে হবে। তো এখানে আরও কয়েকটি নিয়ম আমরা দেখে নেব যে এই লাইফ সার্টিফিকেট সংক্রান্ত কী কী নির্দেশিকা ব্যাঙ্কগুলির প্রতি দেওয়া আছে। দেখুন, এখানে বলা হয়েছে যদি কোনোভাবে লাইফ সার্টিফিকেটে কিছু রেকর্ডে ভুল হয় বা সঠিক সময়ে যদি আপডেট না হয়, সেক্ষেত্রে পেনশন বন্ধ করতে পারে। দেখুন, এখানে দেওয়া আছে ডিসকন্টিনিউশন অফ পেনশন বন্ধ করতে পারে। এবং এখানে বলা হয়েছে যদি পেনশনার তার ডিউ টাইম ওভার করে যায় বা পেনশনারের লাইফ সার্টিফিকেটের তথ্যটি ডিউ টাইমের মধ্যে আপডেট না হয়, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হতে পারে। এবং এখানটায় দেখা যাচ্ছে আরও যে বিষয়গুলো বলা হয়েছে যে লাইফ সার্টিফিকেট যখন জমা দেওয়া হচ্ছে তখন তার যে রিজেকশান বা অ্যাকসেপ্ট যেটাই হোক না কেন, তার SMS অবশ্যই পেনশনারের নিজস্ব যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেখানে অবশ্যই পাঠাতে হবে। এবং সেখানে যদি কোনো কারণে কোনো ভুল হয়ে থাকে সেই কারণটাও কিন্তু দিতে হবে, PPO নাম্বার হোক, অ্যাকাউন্ট নাম্বার হোক, সেক্ষেত্রে সব কিছু তথ্য কিন্তু দিতে হবে। অনেক সময় কী হয়, PDF পেনশন ডিসবার্সিং অথরিটির নাম ভুল দিয়েছে কিন্তু অন্যান্য তথ্য ঠিক দিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু পেনশনারকে জানাতে হবে তার এই ভুলটি হয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় PPO নম্বর বা অ্যাকাউন্ট নাম্বার ভুল দিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু পেনশন বন্ধ হতে পারে, সেটাও কিন্তু তথ্য SMS আকারে জানাতে হবে। এবং সেই সঙ্গে একটি অটোমেটেড ব্যবস্থা চালু করতে বলা হয়েছিল যে সমস্ত ব্যাঙ্কগুলি যেন এইরকম একটি ব্যবস্থা চালু করে যেখানটায় পেনশনারের পূর্ববর্তী বছরের তথ্যের সঙ্গে নতুন বছরে বা নতুন যে লাইফ সার্টিফিকেট জমা করা হয় তার তথ্য অটোমেটিক ম্যাচিং করে যদি কিছু ভুল থাকে সঙ্গে সঙ্গে ওই পেনশনারকে জানাতে বলা হয়েছে, যাতে কোনোভাবে ওনার লাইফ সার্টিফিকেটটি রিজেক্ট না হয় বা লাইফ সার্টিফিকেটটি পেন্ডিং না হয়ে পড়ে থাকে। তো এই বিষয়গুলি বলা হয়েছে। তো স্বাভাবিক দেখা যাচ্ছে যে এখনও পর্যন্ত প্রচুর সংখ্যক পেনশনারের লাইফ সার্টিফিকেট কমপ্লিট না হওয়ার কারণে বা আপডেট না হওয়ার কারণে তাদের কিন্তু পেনশনটি বন্ধ হতে পারে। এটা বিজ্ঞপ্তিটি জানুয়ারি মাসের বিজ্ঞপ্তি ছিল, কিন্তু বিজ্ঞপ্তিটি সেন্ট্রালের পেনশনারদের জন্য হলেও রাজ্যের পেনশনারদের জন্য কিন্তু জরুরি। তো তাহলে আপনার এখন কাজ যে আপনার কাছে এইরকম SMS এসছে নাকি, যদি SMS কোনো কারণে সার্ভারের কারণে না আসে তাহলে অবশ্যই অনলাইনে লাইফ সার্টিফিকেটের স্ট্যাটাসটি চেক করতে পারেন। সেটা কীভাবে চেক করুন এটা নিয়ে আমাদের ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। তো মোটামুটি বলা হয়েছে যে আপাতত কিছু ঝাড়াই বাছাই চলছে, কাজকর্ম চলছে, এবং
লাইফ সার্টিফিকেট সংক্রান্ত এই যে সমস্যাটি আছে ব্যাঙ্কগুলিকে দ্রুততার সঙ্গে মেটাতে বলা হয়েছে। এবং দেখা যাচ্ছে এই যে ঝাড়াই আছে এবার লাইফ সার্টিফিকেটটি আপডেট না করার কারণে অনেক পেনশনারে কিন্তু পেনশন বন্ধ হতে পারে। তো লাইফ সার্টিফিকেট জমা দিলে মানে দেরিতে জমা হলে কী হবে? তো যেহেতু 2024 লাস্ট ডেট ছিল নভেম্বরে, তো সেক্ষেত্রে বলা হচ্ছে 2024 30 নভেম্বরের পরে যদি মানে পেনশন সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ তথ্য যেটাকে বলা হয় ডিজিটাল অ্যাসেটে যদি জমা না করা হয় সেক্ষেত্রে পেনশন বন্ধ করে দেওয়া হবে। এবং যাতে কেউ এই সমস্যায় না পড়ে তাকে কিন্তু তথ্য জানাতে হয় যে তার লাইফ সার্টিফিকেট জমা করতে হবে, অথবা ডিউ ডেট পেরিয়ে গেলে তাকে সময়ের মধ্যে মানে যেটুকু সময় উনি হাতে পাবেন সে তার মধ্যে কিন্তু লাইফ সার্টিফিকেট জমা করার কথা বলা হয়েছে। ব্যাংক স্তরে যদি ডিজিটাল লাইফ সার্টিফিকেট প্রত্যাখ্যান হয়, রিজেক্ট হয়, সেক্ষেত্রে কী হবে? পেনশনভোগীদের সঠিক আধার নম্বর যদি ব্যাংকে আপডেট না থাকে সেক্ষেত্রে এই লাইফ সার্টিফিকেট যে বাতিল হতে পারে। ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করার সময় পেনশনভোগীদের দেওয়া ভুল অ্যাকাউন্ট নাম্বার বা কর্মকর্তার প্রবেশ মানে ভুল অ্যাকাউন্ট নাম্বার দিয়ে বা অন্য কোনো তথ্য যদি ভুল থাকে সেক্ষেত্রেও কিন্তু তারা বাতিল করতে পারে। এবং সেই সঙ্গে বলা হয়েছে যদি আপনার জীবন প্রমাণ প্রত্যাখ্যান হয় তাহলে কী করা উচিত? সেখানে বলা হয়েছে ব্যাংকের সঙ্গে সরাসরি যোগাযোগ করা উচিত এবং একটি নতুন প্রমাণপত্র জমা করা উচিত। তো আপাতত মানে এইটুকুই খবর যে জীবন প্রমাণপত্র অনেকের কিন্তু এখনও আপডেট হয়নি। তো আপনার হয়েছে নাকি আপনার কিন্তু এখনই দেখে নিতে হবে, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। কারণ অনেক দিন কিন্তু 30 নভেম্বর হয়ে গেছে। তো এখন সরকারের পক্ষ থেকে হয়তো একটা সুযোগ দেওয়া হয়েছে ব্যাংকগুলি যাতে এই কাজটি সহজে করে উঠতে পারে। তো আপনার এই লাইফ সার্টিফিকেট সংক্রান্ত এসএমএস এসছে নাকি অবশ্যই একটু দেখে আপনি নিজে থেকে সতর্ক হয়ে যাবেন। ধন্যবাদ।